রাজধানী ঢাকার উত্তরায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে ১,৮,০০,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার ১৪ জুন সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য ওই প্রতিনিধি মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে র‍্যাব পরিচয়ে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের মতো পোশাক পরা কয়েক ব্যক্তি ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক করা ব্যক্তিরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি তার পথ রোধ করে। পরে টাকা ভর্তি ব্যাগ সহ তাকে গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।